তাহলে আমাদের আজকে কাজ হলো এইচটিএমএল ফর্ম ট্যাগ। আমরা যতগুলো মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা এইচটিএমএল, যেমন কোনো জায়গা না যে ফর্ম ট্যাগগুলো লাগে না, মানে ফর্ম পূরণ করা যে কোনো কাজে লাগে। তোমার ফেসবুকে যে আমরা পোস্ট করি, যেখানে আমরা ক্লিক করি, যেখানে আমরা লিখি, সেটা তো অবশ্যই এই ইনপুট মেথডগুলো। অনেক ধরনের ইনপুট মেথড এখানে আছে, আমরা একে একে ব্যবহার দেখবো। তো আমি আগে যাব হলো আমার এই ফোল্ডারের মধ্যে একটা নতুন একটা ফাইল নেই, নতুন একটা ফাইল নেব হলো ফর্ম ট্যাগ, ফর্ম ডট এইচটিএমএল নামে একটা আমি ফাইল নিলাম। এখানে একটা এইচটিএমএল কোড নিয়ে আসি, ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগ নিয়ে আসলাম। এর বডির ভিতরে আমরা একে একে কাজ করি, ঠিক আছে। সেভ দিলাম। এই ফাইলটা আমরা ব্রাউজার ওপেন করি, ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগ ওপেন নিউ ব্রাউজার ক্রোম। তাহলে আমরা এর মেথডটা কি, ইনপুট টাইপ। এই ইনপুট টাইপটা হলো মূল জিনিস, খালি কয়েকটা জিনিস আলাদা আছে, কিন্তু মূলত টাইপ হলো ইনপুট টাইপ। আমরা আগে ইনপুট টাইপের কাজগুলো করাই। এর প্রথমে কি থাকে, আমরা ব্রাউজারটা দেখবো, কাজ করে নিই। প্রথমে আমরা একটা ইনপুট ব্যবহার করবো। আমরা আগে একটা ধরো নাম দিলাম, নেম। কি দিলাম আমরা, নেম। আমি সাধারণ দিয়ে একটা ফলন দিলাম, দিয়ে একটা হয়তো দিলাম হলো শুধু নেম দিলাম। এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি, বিআর। এর নিচে দিলাম ইনপুট টাইপ। কি দিব আমরা, ইনপুট টাইপ, টিওয়াই পিই। এখানে কি দিব আমরা, ধর টেক্সট। এখানে দিলাম আমরা কি, ইনপুট টাইপ টেক্সট। এর ভিতরে আরো অনেক কাজ আছে, যেরকম আমরা আগে টেক্সটটা দেখি। ইনপুট টাইপ কি দিচ্ছি আমরা, টেক্সট। আমরা এটা একটু সেভ দিই, দিয়ে ব্রাউজারে দেখি। উপরে নেম, নিচে এখানে নেম। এখানে লেভেল হিসেবে দেওয়া যায়, সরাসরি নেম দিলে আমি লেভেল ইউজ করতে পারি। ফর্মে অবশ্য বেশিরভাগ লেভেল ইউজ করে। লেভেলটা হলো, লেভেল ট্যাগটা হলো কি, দেখো লেভেল, লেভেল। এখানে ফর মানে কি, ফরের কাজটা দেখে দেই। ফর দিব আমরা নেম, বিআর ট্যাগ ব্যবহার করলাম। এখানে ধরো যদি আমি নেম দেই ফর, এখানে টেক্সট নেম কি, এই আমি একে বোঝাই। নেম এখানে দিলাম আইডি, এটা কোথায় কোথায় ব্যবহার হয়, আইডি, আইডি দিলাম নেম। এগুলোর কাজ কি, এগুলো তেমন কাজ নাই। মূল কাজ কোনটা, ইনপুট টাইপ টেক্সট। এগুলোর কাজকে আমি দেখাচ্ছি। যে আমি যদি এখানে আবার রিলোড দেই, লেভেল শো করতেছে না। ও, এখানে কিছু লিখিনি আমি, নেম, নেম, ঠিক আছে। এখন দেখো আমার এখানে আমার কার্সর কিন্তু এর ভিতরে নাই, এর ভিতরে কিন্তু আমার নাই কার্সর। আছে, আমি নেমের উপর ক্লিক করলে কার্সর কিন্তু এর ভিতরে চলে আসবে। এটা হলো কার কাজ করলাম, এই যে ফর, এই ফর নেম দিচ্ছি কি, আইডি নাম দিচ্ছি কি, নেম। এর জন্য কিন্তু আমি আবার যদি রিলোড দেই, এর ভিতরে আছে কি, আমি নেমের উপর ক্লিক করলাম, এখানে চলে আসলো। এমনিও আসবে, ধরো আমি আবার দেখাই, এখানেও আসবে, এমনি কিন্তু আসবে। কিন্তু এটা এই লেভেলের কাজটা, ফরের কাজটা হলো ওই কাজটা করে। আর নেমটা কোথায়, এক একটা জায়গায় দেখতে ব্যবহার হয়। আইডি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু কাজ করলে এই আইডি দেখার কাজ করতে হয়। সিএসএস যদি কোনো কাজ ধরে, সিএসএস যে আইডি ধরে কাজ করতে পারবো আমরা। সিএসএস যখন কাজ করি আইডি ধরে, ঠিক আছে। তারপরে তোমার জাভাস্ক্রিপ্ট যত কাজ আছে, কিছু কাজ আছে সব আইডি ধরে। আরটা আছে ক্লাস ধরে, ক্লাস কি ধরে, ক্লাস দিয়ে অনেক কিছু কাজ। ক্লাস আমি নাম দিলাম, নেম দিলাম। ক্লাস ধরেও জাভাস্ক্রিপ্টের কাজ করা যায়, সিএসএসও কাজ করা যায়। কিন্তু এটা আমরা নেম নিলাম, এটা কোনটা কাজ, পিএসপি বা লারাভেল যে কাজ করবো, যখন তখন আমরা কি নেমটা, আমার ডাটাবেজে যে নাম যাবে, এই ইনপুট মালে সাবমিট মালে যে নামটা যাবে ওখানে ডাটাবেজে, আর রিকোয়েস্ট এখানে রিকোয়েস্টে পাঠাবো, সেই নেমটা হলো এই নেম, এই নেম আর এই নেম, ঠিক আছে। তাহলে ইনপুট টেক্সট দিচ্ছে, এটা কি, নেম। এই টেক্সট দেওয়ার অর্থ কি, এখানে তুমি সব কিছু লিখতে পারবে, এখানে তুমি সব কিছু লিখতে পারবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা সিএসএস কাজ করতেছি না, আমরা পরে শেখাবো। এখানে দেখো আমার যত অঙ্ক, বাংলা এই সিম্বল টেম্বল যত কিছু আছে, ধরো আমার যদি এগুলো সিম্বল দেওয়া লাগে, যা আমার পৃথিবীতে যত ক্যারেক্টার আছে, অত ক্যারেক্টারটা ভিতরে সবই এই ইনপুট টাইপ টেক্সটে লেখা যাবে। তাহলে আমি যদি আবার এটা কপি করি,
আমি দিলাম, এখানে একটা বিয়ার ইউজ করি, বিয়ার। এখানে আমি নাম দিলাম হলো নেম, হয়তো দিলাম ফোন, হয়তো দিলাম ফোন। এখানে আমি দিলাম বা ফোন না তো এজ, এজ। এখানে আমি টেক্সটে বদল করে দেবো নাম্বার, নাম্বার, নাম্বার। তাহলে কি হবে এটা? শুধু নাম্বার হবে। এখানে এখানে ধরো আমি সব কিছু লিখতেছি, এখানে আমার এগুলো লিখতে কাজ করতেছি না, কিন্তু এখানে কিন্তু কাজ করবে আগে। তাহলে এটা কি input? এটা হলো, এটা হলো নাম্বার, ইনপুট টাইপ নাম্বার। এটা হলো কি টেক্সট, টেক্সটে তোমার যে সব কিছু লেখা যায়। নাম্বার কিন্তু এই অঙ্ক অক্ষর ছাড়া কিছু লিখতে পারবে না, ডিজিট ছাড়া কিছুই লিখতে পারবে না। আর একটা ইনপুট আছে, ধরো ফর্ম ট্যাগটা তো আমরা দেখালাম না, আমরা ফর্ম ট্যাগটা দেখাই। এর কাজ করবো কার ভিতরে? ফর্ম ট্যাগ, FORM, ফর্ম। ঠিক আছে, এই ফর্মের ভিতরে আমরা এই কটা আমরা একটা কাট করে ফর্মের ভিতরে নিয়ে যাই। ফর্মের ভিতরে কিছু কাজ থাকে, যেরকম এক একটা কাজে একটা কাজ করে, যেরকম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নোট দিয়েছে। PHP কিছু কাজ করে, কি কি লাগে? অ্যাকশন লাগে, অ্যাকশন। অ্যাকশন কাজ আমাদের দরকার নাই। মেথড লাগে, কি লাগে? মেথড। মেথড মানে কি? পোস্ট না গেট? পোস্ট মানে কি? আমি কোনো কিছু কাগজ পাঠাই, সেটা হলো পোস্ট। আর কিছু যদি নিতে চাই, সেটা হলো গেট। তাহলে আমরা আপাতত পোস্ট দিয়ে রাখি। কি মেথড? পোস্ট মেথড। অ্যাকশন আমরা এখানে লারাবিন্দু করতে রাউট লিখতে হয়। আর তারপরে তোমার যদি আমি পিএইচপিতে করি, পিএইচপি তোমাকে পিএইচপির যে পেজের নাম, সেই পেজের নাম লিখতে হয়। আর এখানে আমাদের, আর যদি এই ফর্ম যে পেজে আছে, সেই পেজে যদি আমি আমি যদি পিএইচপিতে কাজ করি, তাহলে আমাকে অ্যাকশনটা লাগবে না, যদি অন্য পেজ থেকে নিয়ে এসে তো লাগবে। আর ইয়েতে লাগবে, লারাবিন্দু করতে গেলে এই অ্যাকশনটা লাগবে, রাউট লাগবে এখানে একটা। সেটা তো আমরা এখন আগে পরে বুঝতে পারবো, আমার আপাতত কাজ নাই। ঠিক আছে, কাজ নাই। আমরা তারপরে আরেকটা নিব কি? ইনপুট টাইপ ইমেল। ইনপুটটা টাইপ নিব কি আমরা? ইনপুট টাইপ এগুলো চেঞ্জ করা হয়নি কিন্তু, আমরা এগুলো চেঞ্জ করে দিব। এগুলো ধীরে ধীরে লিখবো আমরা। যেখানে 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 কি দিচ্ছি আমরা এখানে, আমরা দিব কি এখানে? এজ। কারণ ও মিল লিখতে হবে, এজ, 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 এজ। যদি আমি এখানে এজ নেম থাকে, তাহলে আমি এখানে যদি ক্লিক করতাম, আমি এজে ক্লিক করলেও, এজে ক্লিক করলেও এখানে আসতেছে, এখানে তো যাচ্ছে না। আচ্ছা, এজ, এজ, ক্লাস এজ। আচ্ছা, সেভ হয়েছিল না, কাজ করলো না, দেখো এখন কাজ করবে। আর দুটো আছে, আর এজ। ঠিক আছে, এজ। তারপর নিব কি আমরা? ইমেল। তাহলে আমরা সবগুলো চেঞ্জ করি, সব যত ইমেল, নেম না, কি দিব আমরা? ইমেইল। আর এখানে ইনপুট টাইপ দিব কি? ইমেইল। এখানে আমরা ইমেইল, বাস লোড দেই, ইমেল চলে আসবে। ক্লিক করলে চলে আসবে। ইমেলের কি এখানে সুবিধা কি? ইমেল দিলে এখানে টেক্সট দিলেও কিন্তু হবে, কিন্তু ইমেলের সুবিধা কি? যে ব্রাউজার অনেক সময় ধরে নিবে। যদি সাবমিট মারতে যাবা, কি করবে এখানে? যে আমি যদি এখানে একটা বাটন নেই, ইনপুট টাইপ বাটন দেখে দিই। ইনপুট টাইপ দুই ধরনের আছে, একটা বাটন আছে, সাবমিট আছে। আমরা টাইপ নেব সাবমিট, ইনপুট টাইপ সাবমিট। আমার ইয়ের ক্ষেত্রে লাগবে, তোমার হলো নেমটা লাগবে, তোমার হলো ওই নাম কি? যদি আমরা পিএইচপিতে কাজ করি, তাহলে এই বাটন ইনপুট টাইপ যেটা নেবো সেটা নাম দিতে হবে, লারাভেলে সাবমিট দিলে যথেষ্ট। তাহলে আমি যদি দেখেন বাটনটা অটোমেটিক তৈরি হয়ে গেছে, সাবমিট বাটন চলে আসছে। তাহলে এটা আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে নিচে আসে বিআর সাবমিট, সাবমিট। ঠিক আছে, এর সাবমিট বাটন। এটা হলো এটা আটা কাজ আছে, ইনপুট টাইপ টাইপ বাটন, বাটন দিয়ে কাজ করে, বাটনের কাজ আলাদা, এটা সাবমিটের কাজ আলাদা। সরাসরি সাবমিট হবে, এটা সরাসরি একটা করে দিলে কাজ হয়ে যায়। যে এখানে সাবমিট, এখানে শো করতেছি কি? সাবমিট না, চেঞ্জ করতে পারবে, খালি এখানে একটা ক্লাস বসাতে হবে, ভ্যালু বসাতে হবে, ভ্যালু, ভ্যালু বসে দেই। ভ্যালু দিয়ে দিলাম হলো, ধর অ্যাড স্টুডেন্ট লিখে দিলাম, কি? অ্যাড স্টুডেন্ট। তাহলে চেঞ্জ হয়ে যাবে এখন, মানে ওই ইয়েতে অ্যাড স্টুডেন্ট চলে আসছে কিন্তু। ঠিক আছে, অ্যাড স্টুডেন্ট ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবে। তাহলে আমরা ইমেল দেখালাম। ইমেলের কাজকে আমি যদি ইমেল এভাবে লিখি, যদি আমি @ না দিই,
মানে আমি যদি এখনো বোঝা যাবে না, কারণ আমরা সাবমিট করতেছি না ফর্মে, তাহলে ওখানে সে ধরে নেবে যে না আমাদের ইমেলটা হয় নাই, @of নাই বা .com নাই, সে অটোমেটিক ব্রাউজার ধরে নিবে। যখন আমরা ইমেল দিব তখন আমরা অবশ্যই টাইপটা আমরা ইমেল করে দিব। যেমন আমরা সাবমিট করি না, ফর্ম দেখি না যে ইন্টার ইমেইল। এখন একটা জিনিস হলো প্লেস হোল্ডার কি, যেখানে লেখাগুলো শো করতেছে না কিন্তু আমি প্লেস হোল্ডার দেখেন আমরা অনেক ফর্ম পূরণ করি কিন্তু যে লেখা আছে ইন্টার দ্য নেম, ইন্টার এটা, সেটা আমরা দেখে দিই। এখানে একটা দেবো কি প্লেস হোল্ডার, এখানে দিলাম আমি হলো এন্টার নেম, এন্টার নেম, সাবমিট হয়ে আছে, রিলোড দিই, সবসময় ধরে আছে মানে ইন্টার নেম কোথায় চলে আসছে ভিতরে, মানে হালকা কালার কিন্তু ধরে আসছে। প্লেস, এটা কি কি বলে, প্লেস হোল্ডার। আরো আছে কিছু অটো কমপ্লিট, অটো অটো কমপ্লিট অফ করে দাও, যদি অফ করে রাখো তাহলে অনেক সময় করে কি ফর্ম ইয়ে করার সময় আমরা সাবমিটটা আপাতত বাদ দিয়ে দিই, কমেন্ট করে রাখি দরকার নেই, তারপর ডিস্টার্ব করে পারবে। কি বলছে যে দা ফর্ম, আমার তো ফর্ম এখন নাই, কি মানে ফর্ম রাখছি তো অটোমেটিক সে এখন ইয়েটা এই যে ইন্টারনেট আমি কি অটো কমপ্লিট কি অনেক সময় ফর্ম আসার সাথে সাথে করে কি অনেকগুলো লেখা সাজেস্ট করে, আগে যদি লিখে রাখি আর অটো কমপ্লিট অফ করে দিই তাহলে অটোমেটিক সবসময় অফগুলো এখানে এই লেখাগুলো আসবে না, যাতে সবসময় ফাঁকা থাকবে। অটো কমপ্লিট অফ। আরও আছে হলো ডিজেবল, কি আছে ডিজেবল। ডিজেবলের কাজ কি দেখো, এরপরে কাজই করবে না, মাউস কোনো কাজই করবে না। আমরা অনেক সময় ফর্ম পূরণ করে দেখি যেটা লেখার দরকার নাই, তারা আমরা কি করে রাখি, এটা ডিজেবল করে রাখি, দেখো আমি কিন্তু কোনো কাজই করতেছি না কিন্তু। আর কাছে ডিজেবল করলাম না আমরা, আর একটা কাজ আছে, আর একটা এখানে দিই আর একটা কাজ, সেটা হলো তোমার হলো রিড অনলি। কি দিব আমরা, রিড অনলি দিলে কি হবে যে আমি ডিজেবলটা এখানে এটা রিড অনলি, ধরো আমরা যদি থাকে এখানে রিড অনলি কাজ হলো যে এটা কোনটাতে দিছি, রিড অনলি, আমি এটা না দিলে চলবে। রিড অনলি হলে কি ওই জিনিসটা খালি পড়া যাবে, খালি কি হবে ওই জিনিসটা শুধুমাত্র পড়া যাবে কিন্তু মানে লেখা যাবে না, এর ভিতরে কিছু লেখা নাই দেখে বলা যাচ্ছে না। আমরা প্লেস হোল্ডার দিয়ে দিই একটা, প্লেস হোল্ডার এন্টার এজ দিয়ে দিলাম। এটা দেখো, এটা কাজ করছে কি, কাজটা কিন্তু কাজ করতে না কিন্তু লেখা সিলেক্ট হচ্ছে অনেক কিছু, কিন্তু লেখা কিন্তু এর ভিতরে যাবে না। কি জন্য এটার নাম দেওয়া আছে কি, রিড অনলি কেন, পড়ো, শুধু পড়ো। আর এটা কি, এটা কিন্তু এটাও কাজ করছে না, কিছুই কাজ মানে যে একদম মাও দেখ কেমন হয়ে আছে, এটা তাও এটা একরকম কিন্তু এরকম আসে যে টানটা আসে, কিন্তু এটা হলো কি শেখালাম আমরা, ডিজেবল। আট আছে কি রিকোয়ার্ড, কি আছে রিকোয়ার্ড, আর রিকোয়ার্ড মানে কি, এই ফর্মটা তোমাকে দিতে হবে বাধ্যতামূলক। এটা কি দিতে হবে, বাধ্যতামূলক, মানে আমি যদি সাবমিট করার আগে এটা ধরে নেবে যে এটা দিতে হবে, রিকোয়ার্ড। কি দেবো আমরা, এটা রিকোয়ার্ড, ঠিক আছে। এটা না দিলেও চলবে, খালি রিকোয়ার্ড দিলে হবে, রিকোয়ার্ড, ঠিক আছে, বাধ্যতামূলক। এখন দেখো ইচ্ছে করলে আমরা স্টার চিহ্ন দেখে এটি অনেক সময় স্টার দিই, কিন্তু এখানে স্টার দিলে বাধ্যতামূলক, ঠিক আছে। এখানে তুমি ইচ্ছে করলে স্টার দিলে কিন্তু তুমি হয়তো লাল অক্ষর দিবে, স্টার কিন্তু হয়ে আছে, কিন্তু হয়তো হয়তো এটা এই স্টারটা হয়তো লাল অক্ষর দিবে। এটা হয়তো একটা আমরা স্টাইল করতে পারি, ইনলাইন সিএস, ধরো এটা আমি কেটে দিলাম। এখানে আমি একটা ট্যাগ নিলাম হলো প্যান ট্যাগ নিলাম, কি ট্যাগ, প্যান। এর ভিতরে আমি দিলাম হলো স্টারটা, আর এখানে আমি স্টাইল করে দিলাম হলো স্টাইল কালার, দিলাম রেড, রেড, দেখতে পারলে আসলে আমরা কিন্তু এগুলো ফর্মে দেখি কিন্তু যে এগুলো কিভাবে করে, কিভাবে আসে। এখানে স্টার লাল হয়ে আসবে, আমার কিন্তু লাল হয়ে আসছে, মানে দেখি এটা এই ফিল অবশ্যই পূরণ করতে হবে। স্টার দেওয়ার অর্থ কি, লাল পূরণ করতে হবে, তার সাবমিট হবেই না। এটা গেলো একটা। তারপর আরো ইনপুট মেথড যদি যাই আমরা আরো, ধর বিয়ার আমি আরো নেই, আমরা কমন যেটা দিলাম সেটা নাম্বার নিলাম,
আরো তোমার আছে হলো, আমরা এখানে যদি যাই, কালার, ডেট, চেকবক্স, ফাইল, আচ্ছা সবই দেখি আমরা। আমরা ইনপুট টাইপ আমরা ডেটটা দিয়ে আগে দেখ কি দিব আমরা, ডেট। যে জায়গাতে ইমেল আছে সে জায়গায় আমরা কি করে দিব, ডেট। ডেট, কিন্তু এখানে দিব হলো হয়তো বার্থ ডেট, কি দিব আমরা, বার্থ ডেট। এই ইনফো টাইপ কি ক্যালেন্ডার, এখন আসবে কি, যেটা ইয়া করা আছে মনে হয়, এই রেকর্ড করা আছে, সমস্যা নাই। দেখছো আমার ক্যালেন্ডার চলে আসছে। কি দেওয়ার জন্য আমার শুধু ইনপুট টাইপ আমরা কি দিছি, ডেট। আমরা ইনপুট টাইপ দিয়েছিল ডেট, বাস ডেট দুইটা হয়েছে, ফাঁকা বসিয়েছে। তারপরে ধরো আরো আছে কি, কালার, চেক বক্সটাকে বাটন আমরা দেখাই, আর ফাইল দেখাবো, ফাইল, ইমেজটা আমরা দেখাবো, নাম্বার, টাইম, কালার, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিকে কমন যেটা থাকে, কি দিব আমরা, পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটা তো সবাই জানো। ইমেল যেখানে যেখানে আছে আমরা চলে গেল, দি পাসওয়ার্ড, WORD, পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড। তাহলে এখন আমি যেটা লিখবো দেখো, ইয়ে কিনে, তাহলে আমার লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটার নাম কি, পাসওয়ার্ড। তাহলে আমার গেল কি, টেক্সট, নাম্বার, ইমেল, ডেট, পাসওয়ার্ড। এখন দেখো একটা কাজ হলো, আমাদের আরো কিছু কমন করে দিলাম, সার্চ, সাবমিট, আমরা দেখালাম, টেক্সট, রিকোয়ার্ড, ডিজেবল, প্লেস হোল্ডার, অটো কমপ্লিট দেখা দিতে না, রেডিও, রেডিও বাটন। রেডিওটা আমি এখান থেকে কত মিনিট দেখাই, তাহলে বুঝতে পারবে। ইনপুট টাইপ রেডিও, আচ্ছা আমরা দেখাই, রেডিও বাটন তোমরা বুঝোই।